ইন্টেরিয়র বলতে তো আমরা বুঝি যে আমাদের আভ্যন্তরীণ বা ইন্টারনাল যেই ডিজাইন নকশাগুলো আছে। তো এটা হলো একটা স্টাডি করা হয়েছে। যে এই স্টাডিটা হচ্ছে, এই স্টাডি যেটা বলছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি ইপিএ নামে একটা প্রতিষ্ঠান, তাদের হচ্ছে একটা রিসার্চ বা গবেষণার রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী মানে এটা হচ্ছে আমেরিকার দিকে বা আমেরিকার মানুষগুলো অলমোস্ট 93% তারা হচ্ছে ইনডোর বা আভ্যন্তরে, বাসার আভ্যন্তরে থাকে। অলমোস্ট 93%। মানে আমরা যদি একটা দিনকে 24 ঘন্টাকে যদি 100 হিসাব করি, তাহলে তার মধ্যে 93% তারা হচ্ছে ইনডোরে থাকে বা কোনো না কোনো কিছুর আভ্যন্তরে। আচ্ছা, এর মধ্যে 87% হচ্ছে কোনো বিল্ডিং, বিল্ডিং মানে ঘর, সেই ঘরটা হতে পারে অফিস, হতে পারে বাসা, হতে পারে তারা কোনো শোরুম, হতে পারে শপিং মল, হতে পারে। 87% হচ্ছে এর মধ্যে সময় কাটায়। আর বাকি যে 6% এইটা হচ্ছে তারা তাদের ভেহিকল বা অটোমোবাইল, যেগুলোতে আমরা গাড়ি বলতে পারি, যানবাহনগুলো দ্বারা সময় কাটায়। এবং এটার হচ্ছে মাত্র 7%, টোটাল 24 ঘন্টার মধ্যে মাত্র 7% তারা আউটডোর, অর্থাৎ আমাদের যে ইনডোরের কথা বললাম সেটা আউটডোরে তারা থাকে। তো এখানে আমরা বুঝতেই পারছি যে একজন মানুষ অলমোস্ট পুরো দিনের সময়টাই কিন্তু তারা বাসার মধ্যেই কাটায় বা কাটানো মানে কাটাচ্ছে। এটা হলো একটা গবেষণায় বলছে। আরেকটা গবেষণায় বলছে যে ইউরোপের মধ্যে 90% সময় মানুষ হচ্ছে ইনডোরে থাকে এর মধ্যে। এবং কিছু কিছু জব আছে যে জবগুলোতে এই 90%-এর চাইতে আরো বেশি সময় ধরে বাসার মানে আভ্যন্তরে বা ইনডোরে বসবাস করতে হয়। এর মধ্যে বাচ্চা, অর্থাৎ ছোট বাচ্চারা আছে, তারা মানে অ্যাডাল্টদের থেকে বাচ্চারা একটু বেশি আউটডোরে থাকে। আর ইউএই এর দিকে অলমোস্ট আরো বেশি, 99.90% হচ্ছে মানে ফুল ডে বাসার মধ্যে থাকতে মানে অলমোস্ট আর কি। এগুলো তো একটা রিসার্চে বলছে। তো আমরা যেহেতু ইন্টেরিয়র এবং আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কাজ করব, ইনডোরে বা আমাদের আভ্যন্তরেই থাকবো বা থাকছি, তো এই জিনিসগুলোকে কতটুকু সুন্দর করা যায়, কিভাবে আরো ইউজফুল করা যায়, সেইগুলো নিয়ে হচ্ছে আমাদের স্টাডি বা গবেষণাগুলো থাকতে হবে। আরেকটা স্টাডির কথা বলছিলাম, যেটা চাইনিজদের উপরে স্টাডি করা হয়েছে। চাইনিজরা হচ্ছে তাদের 8 থেকে 16 ঘন্টা, 8 থেকে 16 ঘন্টা হচ্ছে ইনডোরে থাকে। এটাকে অ্যাভারেজ বলা হচ্ছে 51 থেকে 67% পর্যন্ত। তো আর আমাদের বাংলাদেশের স্টাডিটা আসলে আমি এখনো পাই নাই, যে বাংলাদেশে মানে এক্স্যাক্টলি মানুষ কতটুকু সময় ইয়াতে থাকে। চাইনিজ বা এশিয়ানদের মধ্যে যদি আমাদেরটা হিসাব করি, তো আমরাও কম বেশি হিসাব করলে অ্যাটলিস্ট 80%, ওরা যদি 93% থাকে, আমাদের অ্যাটলিস্ট 80%-এর মতো হবে যে আমরা বাসার হয়তো অভ্যন্তরেই থাকি। তো যেহেতু আমাদের অফিস অভ্যন্তরে, আমাদের আহ বাসাও আমরা কোনো কিছুর অভ্যন্তরে থাকি, আমরা হচ্ছে কোনো শপিং মল বলি, আমরা কোনো শোরুম বলি, আমাদের কোনো পারিবারিক বা কোনো আনুষ্ঠানিকতা বলি, অলমোস্ট সবকিছুই কিন্তু আমাদের কোনো না কোনো পরিবেশে বা ইনডোরেই হয়ে থাকে। তো এই ইনডোরটাকে নিয়ে কিন্তু আমাদের এখন কাজ হবে, আমাদের ইন্টার নিয়ে কাজ করবো, তাদের কাজটা হবে এই ইনডোর নিয়ে। এই ইনডোরকে আমরা কতটুকু সুন্দর করতে পারি, কতটুকু ভালো করতে পারি, মানুষের জন্য সহায়ক করতে পারি, এটাই হচ্ছে আমাদের একজন ইন্টেরিয়র ডিজাইনারের প্ল্যান থাকবে। ইন্টেরিয়র ডিজাইনের শুধু শুধু কাজ যে মানে বাসা নিয়ে ব্যাপারটা ঠিক তা না, বা অফিসে তা না। আমাদের মানুষ হিসেবে আমরা চলাচল করতে গেলে, আমরা বসবাস করতে গেলে, আভ্যন্তরীণ যেই সমস্ত বিষয়গুলোতে মানুষের চলাচল আছে, মুভমেন্ট আছে, এই সমস্ত কিছুই নিয়ে আমাদের গবেষণা, স্টাডি বা চিন্তা ভাবনা থাকতে হবে বা থাকবে। তো আমরা যেটা বললাম যে আমরা এশিয়ানরা বা বাংলাদেশের অলমোস্ট হয়তো বা আমাদের ক্ষেত্রে ব্যাপারটা এমন আসতে পারে যে 80% সময় আমরা বাসাতেই বা ইন্ডোরেই থাকি। আজকে যারা আমরা অফিসে ছিলাম, ওখানে হয়তো ওখানে 7-8 ঘন্টা অফিসে থাকতে হয়, 7-8 ঘন্টা বাসায় ঘুমাই, তাহলে যে 8-16 ঘন্টার মতো একটা সময় চলে আসলো। এর মধ্যে আরো কিছু সময় আমাদের, বিশেষ করে ঢাকায় আমরা যারা থাকি, তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সাথে হয়তো 10 মিনিট, আধা ঘন্টা একটা রাস্তা 2-3 ঘন্টার মতো লেগে যায়। এই যে এটাও কিন্তু একটা মানে পরিবহনের ভিতরে, এটাও কিন্তু ইনডোর বা কোনো কিছুর আভ্যন্তরে থাকা হচ্ছে। তো এইভাবে আমাদের সময়গুলো কিন্তু ইনডোরের মধ্যেই বা আভ্যন্তরের মধ্যেই পার হয়। এরপরে নেক্সট যেটা হচ্ছে, আমি যে দুটো আপনাদের শীট দিয়েছি, কাইন্ডলি সবাই শীটগুলো একটু দেখবেন এবং এইখানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো আজকের আমি মানে আমার আলোচনা সংক্ষিপ্ত এখানে শেষ করবো। আজকের আলোচনার উপরে বেস করে যদি কেউ কিছু বা কোনো যদি মন্তব্য থাকে করতে পারে।